হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত টেস্টের ভেজিটেবিল চপের একটি রেসিপি, যেটা বিকেলে চায়ের সাথে খেতে খুবই সুন্দর লাগে। তো চলুন, ভেজিটেবিল চপ বানানোর জন্য প্রথমে আমরা এখানে গাজর ও বিটটা ছাড়িয়ে নেব। এইভাবে প্রথমে বিটের উপরের ছালটা ছাড়িয়ে নিতে হবে। ভালো করে বিটের ছাল ছাড়িয়ে এবার গাজরের সামনের ও পিছনের দিকটা কেটে ছিলে নিতে হবে। এইভাবে গাজর ও বিটে ভালো করে ছাল ছাড়িয়ে এবার একটি বাটিতে গাজর ও বিটটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটি জায়গাতে জল ছাড়িয়ে তুলে নেব। এবার আমরা আলুর ছাল ছাড়িয়ে নেব। এইভাবে আলুর ভালো করে ছাল ছাড়িয়ে নিতে হবে। আলুর ছাল ছাড়িয়ে আলুগুলো মাঝ বরাবর এইভাবে কেটে নেব। এবার আমরা আদারও ছাল ছাড়িয়ে নেব। এইভাবে ভালো করে আদারও ছাল ছাড়িয়ে নিতে হবে। এবার আমরা বিট, গাজর ও আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। এইভাবে ডুমো ডুমো করে কাটলে ভেজিটেবিল চপ খেতে খুবই সুন্দর লাগে। এবার আমরা মশলার জন্য নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ ও ধনেপাতা কুচি। এবার একটি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এবার আলুটা এইভাবে হাফ সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা বিট ও গাজর। দিয়ে ভালো করে নেড়ে সেদ্ধ করে নেব। এইভাবে বিট, গাজর ও আলুগুলো সেদ্ধ হয়ে গেলে খুন্তির সাহায্যে দেখে নিতে হবে আলু ও বিট গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে এগুলো আমরা নামিয়ে নেব। এবার ওই কড়াইটায় ভালো করে ধুয়ে গরম করে একটি মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি ধনে, গোটা গরম মশলা ও পানমৌরি। দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এখানে দিয়েছি অল্প করে জিরেও। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। যখন মশলা থেকে সেন্ট উঠবে ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে নামিয়ে মশলাটা ঠান্ডা হতে রেখে দেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা চিনি বাদামগুলো ভেজে নেব। এই ভেজিটেবিল চপে চিনি বাদাম দিলে খেতে খুবই সুন্দর লাগে। এবার এইভাবে চিনি বাদামগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। চিনি বাদামগুলো ভাজা হয়ে গেলে বুঝতে পারা যাবে চিনি বাদামগুলো ফটফট করে শব্দ হবে। এবার আমাদের এখানে ব্লেন্ডারে মশলাটা পেস্ট করে নেব। এবারে ওই বাদাম ভাজা তেলেই দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। দিয়ে ভালো করে নেড়ে নেব।
রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা লাল লাল করে ভেজে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এইভাবে ভালো করে ভেজে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কমও দিতে পারেন। দিয়ে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা বিট, গাজর ও আলু, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম ও গুঁড়ো করে রাখা ভাজা মশলা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে 2 মিনিট ভালো করে নেড়ে একটি জায়গাতে একটি জায়গাতে নিয়ে নেব। এবার হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যেভাবে হোক দিতে পারেন। এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে লম্বা লম্বা করে নেব। এই জিনিসটা ঠান্ডা হলে করবে, না হলে হাতে প্রচুর তাপ লাগবে। এইভাবে 5 মিনিট ঠান্ডা করে সব পুরটা গোল গোল করে মুড়ে নেব। এবার একটি বাটিতে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। ওই কর্নফ্লাওয়ারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে ফুটে নেব। এবার একটি প্লেটে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, নিয়ে কোট করে আবার আমরা কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার বিস্কুটের ডিশে কোট করে নেব। এইভাবে 2 বার করে কড়াইতে তেল গরম করে এইভাবে লাল লাল করে ভেজে নেবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবেন, তাহলে ভেজিটেবিল চপটা ভালো ভাজা হবে। এইভাবে প্রত্যেকটা প্রথমে বিস্কুটের গুঁড়োতে আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভালো করে 2 বার করে কোট করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ভেজিটেবিল চপ এইভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার বাদ বাকি ভেজিটেবিল চপগুলো ভেজে নিতে হবে। এবার আমার ছেলে ভেঙে দেখিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এগুলো খেতেও খুবই সুন্দর লাগে। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও
ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।